আন্দোলনের ফলে 1:6 অনুপাতে নবম পে স্কেল সংশোধন, কর্মচারীদের 1:4 ও কর্মকর্তাদের জন্য 1:6 অনুপাত বরাদ্দ। পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট অর্থ উপদেষ্টার কার্যালয়ে জমা। জাকির আহমেদ খান এই বিষয়ে যা বলেন, অবশেষে গতকাল সরকারি চাকরিজীবীরা আন্দোলন করার ফলে সরকারি চাকরিজীবীদের জন্য 1:4 ও 1:6 অনুপাতে নবম পে স্কেল বরাদ্দ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। কর্মকর্তা কর্মচারীদের মাঝে অনুপাত আকারে নবম পে স্কেল কার্যকর করার ফলে 2 ভাগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতকাল কর্মচারীরা কঠোরতম আন্দোলন করেছেন। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অবশেষে পে কমিশনের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনা অতিথি ভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করতে হলে অবশ্যই বাজেট স্বাভাবিক অবস্থায় রাখতে হবে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টাকে বাজেট সংশোধনের জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন। বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য গতকাল প্রায় সংখ্যক চাকরিজীবীরাই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য দাবি তুলেছেন। কর্মচারী ফোরামের সদস্যরা জানিয়েছেন, যদি আগামী 1 জানুয়ারি 2026 থেকে নবম পে স্কেল কার্যকর করা না হয় তাহলে পুরোদমে কঠোরতম আন্দোলনে যাবেন এবং সকল ধরনের সরকারি কার্যক্রম বন্ধ থাকবে। এতে করে সরকারি সকল ধরনের অফিস আদালতের কার্যক্রম স্থগিত থাকবে, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত গতিতে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অবশেষে আজকের বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করতে হলে যতটুকু বাজেটের প্রয়োজন আমরা সেই বাজেট ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংশোধন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করা যাচ্ছে দ্বিতীয় সপ্তাহ নাগাদ বাজেট সংশোধন করা হবে। তিনি আরো বলেন, আমরা বাজেট সংশোধন করার মাধ্যমে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের 2 ভাগে বেতন বৃদ্ধি করব। যারা কর্মকর্তা আছেন তাদের জন্য থাকবে 1:6 অনুপাত ও কর্মচারীদের জন্য 1:4 অনুপাতে নবম পে স্কেল। বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন। প্রধান উপদেষ্টা চাচ্ছেন কোনোভাবেই যাতে সরকারি চাকরিজীবীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিক খেয়াল রাখতে হবে। তাই বিশৃঙ্খলা ঠেকাতে বেতন দ্রুত গতিতে বৃদ্ধির নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটবে। বিশেষ করে যারা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী আছেন তাদের প্রত্যেকের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন অপরিহার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেন পে কমিশন। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। সূত্র বলছে, কর্মচারীরা দীর্ঘ কয়েক বছর থেকে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানালেও পূর্বের নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করেনি। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন, এরপরে অর্থ উপদেষ্টা পরবর্তী নির্বাচিত সরকারের হাতেই নবম পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব নিতে চাচ্ছেন। কিন্তু সরকারি কর্মচারীরা এই বিষয়টিকে ভালোভাবে দেখছে না। নির্বাচিত সরকার এলে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি আরো ক্ষীণ হয়ে যাবে। তাই যেভাবেই হোক বেতন অন্তর্বর্তী সরকারের আমলেই বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন কর্মচারী মহল। কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠনের নেতারা এই দাবি উপস্থাপন করার পর থেকে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে কয়েকবার দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আজকের বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি কত তারিখে দেওয়া হবে এবং সেটার গেজেট কবে প্রকাশ করা হবে এই বিষয়ে বিভিন্ন তথ্য উঠে আসে। সরকারি কর্মচারী সংগঠনের নেতাদের চাহিদার উপর নির্ভর করে বেতন কর্মচারীদের জন্য 1:4 অনুপাত নির্ধারণ করা হয়। যদিও এই বিষয়টি বাংলাদেশের অর্থনীতির উপর প্রভাব পড়বে, তারপরও সরকার চাচ্ছে নবম পে স্কেল বাস্তবায়ন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বৈষম্য নিরসন করা হবে। আমরা আশাবাদী খুব দ্রুত সময়ের মধ্যে নতুন একটি গেজেট প্রকাশ করবে। যতটুকু জানা যাচ্ছে আগামী 20 তারিখের মধ্যে একটি গেজেট প্রকাশ হতে যাচ্ছে। ভিডিওটি শেষ করার পূর্বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।